সুপ্রভাত সকলকে। প্রভাত আছে না সন্ধে হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, ও প্রভাত আছে। গুড মর্নিং। 12টা অবধি সুপ্রভাত বলা যেতে পারে, আমি জানি না কোন কটার কথা জিজ্ঞেস করা। ওকে, আবার সবাইকে স্বাগত জানাই মণ্ডলীর তরফ থেকে। এর আগের বারে যখন আমি এসেছিলাম কে কে ছিলেন? অনেকেই ছিলেন, বাহ। আমরা কিসের বিষয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? কি বিষয়ে আলোচনা করেছিলাম, কারো কিছু মনে আছে? ঈশ্বর কেন দেরি করেন? আচ্ছা, একজন বলেছে, অন্যরা যদি বলতে পারে তাতে আমরা কি শিখেছিলাম? মনে আছে কিছু? যা মনে পড়ছে, নাম্বার নেই তো এতে। ওই ভাই সব বলছে, তুমি আমার সাথে ট্রান্সলেট করেছিলে, এই জন্য একটু একটু বেস বাড়ানো যাবে হালকা করে। হ্যাঁ, কি 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 বিষয় ছিল মনে আছে কারো যারা ছিলেন? যা মনে পড়ছে, আবড়ি জাবড়ি যাই মনে পড়ছে বলে দিন না। কিছু মনে পড়েছে? আমাকে আরো প্রার্থনা পূর্বক তাহলে আসতে হবে। আমার প্রচার ঠিক হচ্ছে না নিশ্চয়ই, তাই তো হয়তো এরকম হচ্ছে। যাই হোক, এক ভদ্রলোক ছিলেন যার নাম ছিল শ্যামল। শ্যামল বলে এক ভদ্রলোক ছিল এবং তার স্ত্রীর নাম ছিল সঞ্চিতা। আর তাদের একটা ছেলে ছিল প্রায় 10-11 বছরের বয়স, তার নাম ছিল গৌরব। এবার শ্যামলের অফিসে খুব প্রবলেম চলছিল, অনেক অসুবিধা চলছিল, খুব সমস্যার মধ্যে ছিল শ্যামল। এবং সেই সমস্যার মধ্যে দিয়ে যখন সে যাচ্ছে, তার মাথায় প্রচণ্ড চাপ। আর সেই সমস্যাটা এমন এমন এক পরিস্থিতিতে গেল যে আর্থিকভাবে তার অফিসে একটু গণ্ডগোল হলো এবং তার বেতন অনেকটা কমে গেল কিছু সময়ের জন্য। এবং শ্যামল হঠাৎ করে প্রচণ্ড কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। শ্যামল জানে না এই পরিস্থিতিতে কি করবে, কিভাবে পরিস্থিতি সামলাবে, তার স্ত্রীকে কি বলবে, তার ছেলেকে কি বলবে। কেননা ওই মাসেই শ্যামলের ছেলের জন্মদিন ছিল। এবার শ্যামলের ছেলের যখন জন্মদিন ছিল গৌরবের, গৌরব তার বন্ধু বান্ধবদেরকে আগে থেকেই বলে রেখেছিল যে 25 তারিখ এই মাসে আমার জন্মদিন, আর আমরা আমার জন্মদিনে আমি তোমাদেরকে সবাইকে ইনভিটেশন করব, আমরা একসঙ্গে পার্টি করব, বাড়িতে দারুণ খাওয়া দাওয়া হবে, দারুণ জিনিস হবে। এবার শ্যামল চাপে পড়ে আছে যে ছেলের সামনে জন্মদিন, পরিবার চালাতে হবে, অফিসে এদিকে সমস্যা, চারিদিকে অফিসে চাপ, তারপরে অফিসে পয়সা কাটা হয়েছে। বাড়িতে গিয়ে কী করে ও সামলাবে? বাড়িতে যখন এসছে তো সঞ্চিতা তার স্ত্রীকে যখন বলেছে, সঞ্চিতা শুনে একদম হয়ে গেছে। কেননা সঞ্চিতার প্রায় মাস 2-3 ধরে পেটে খুব ব্যথা, কাউকে বলেনি, কিচ্ছু বলেনি, সে চুপ করেছিল। আর তার পেটে প্রচণ্ড ব্যথা। সে ভেবেছিল হয়তো এরপরে ছেলের জন্মদিনটা পেরিয়ে গেলে তারপরে গিয়ে ডাক্তারের কাছে সে চিকিৎসা করবে। তার স্বামীকেও বলেনি, ছেলেকেও বলেনি, কাউকেও বলেনি। এবার শ্যামল শুধু বলেছে যে অফিসে একটু পয়সার অসুবিধা হচ্ছে পরিবারকে, সেও পুরোটা বলেনি অফিসে কী ঝামেলা হয়েছে, কেন হয়েছে না হয়েছে, এবং অনেক দিন ধরে এই পয়সা এখন বন্ধ থাকবে। এদিকে সঞ্চিতা তার শরীর খারাপ, স্বামীকেও বলতে পারছে না, ছেলেকেও বলতে পারছে না। আর সে ভেবেছিল হয়তো কিছু হবে, কিন্তু সমস্যা যেন আরও তার মাথার উপরে চেপে বসলো। কেন আগামী কিছু মাস তার কোনো উপায় হতে যাচ্ছে না, সে কোনো উপায় পাবে না সেই পেটের ব্যথা থেকে বেরিয়ে আসতে। এবং সেই ছেলে গৌরব, সে ভেবেছিল তার জন্মদিন ভালো করে পালন করবে, কিন্তু এমন হলো যে সে এখন জন্মদিন কী করে পালন করে, ভালো করে তো দূরের কথা, হয়তো পালন করতে পারবে না। এবং তার বন্ধু বান্ধবদের কাছে তার মাথা হেট হয়ে যাবে, আর সে লজ্জায় পড়ে যাবে। এবার এরকম যখন হয়েছে, শনিবার সন্ধেবেলা তারা যখন পরিবারের প্রার্থনায় বসছে, তখন তারা এই বিষয়টা প্রার্থনায় রেখেছে। মানে প্রার্থনা রাখার আগে প্রার্থনার বিষয় শেয়ার করছে। তো শেয়ার করতে করতে তখন তাদের আলোচনার মধ্যে দিয়ে তারা বলছে, আমরা গিয়ে আগামী রবিবারে পাস্টারের সঙ্গে আলোচনা করবো, পাস্টার যদি
আমাদের কিছু সাজেশন দেয় যে এই পরিস্থিতিতে আমরা কি করে সামলাবো, করব কি। শ্যামলের মাথা ফেটে যাচ্ছে টেনশনে, চাপে, শ্যামলের স্ত্রীর শরীর খারাপ, শরীর ভেঙে যাচ্ছে, আর এদিকে গৌরব সে লজ্জায় অপমানে সে ডুবে যাচ্ছে। কি করবে সে এই পরিস্থিতিতে, তারা বুঝে উঠতে পারছে না। তারা বলছে আমরা পাদ্রী বাবুর সঙ্গে গিয়ে কথা বলবো। আর রবিবারে গেছে, কিন্তু প্রথমে মণ্ডলী শুরু হওয়ার আগে প্রচণ্ড ভিড় ছিল, পাদ্রী বাবুর সঙ্গে কথা বলতে পারেনি। এবার ভেবেছে গির্জের পরে কথা বলবে। আর সেই সময় পাদ্রী বাবু প্রচারে উঠেছে, আর প্রচারে উঠে বলছে যে ফিলিপিও 4:4 বলে, আনন্দ করো, প্রভুতে সদা আনন্দ করো। তোমরা সব সময় তোমাদের প্রবলেমের কথা নিয়ে আসো, আনন্দ তোমরা করো না, শুধু প্রবলেম 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 তোমাদের মাথায় চলে, তোমাদের মনে কোনো আনন্দ নেই। যীশুখ্রিস্টের আনন্দ তোমাদের মনে থাকার কথা, তোমাদের মনে কি করে যীশুখ্রিস্টের আনন্দ নেই? আনন্দ থাকা উচিত। এইবারে এই পরিবারের 3 জন ভাবছে গেল, ভেবেছিলাম পাদ্রী বাবুর সঙ্গে আলোচনা করবো, ভাববো উনি হয়তো সমস্যার কিছু সমাধান দেবে, তিনি তো বলছেন আনন্দ করতে। কি করে হবে এই পরিস্থিতিতে? আর এইসবের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তারা ভাবছে সত্যি কি করে আনন্দ করব। আর এই প্রশ্নটা আমাদের জীবনে অনেকের মধ্যেই রয়েছে, যে কি করে আমরা সর্বদা আনন্দ করব। এখানে একজন আছেন, এই প্রচারটা আগেই শুনেছেন, আমি জিসাস কলসের প্রার্থনা সভায় এই বিষয়টার উপরে প্রচার করেছিলাম, যেখানে বলা আছে যে কঠিন পরিস্থিতিতেও আমরা কি করে আনন্দ করব, কি করে আমাদের জীবনে ফিলিপিও 4:4 সম্পূর্ণ হবে। কেউ যদি ফিলিপিও 4:4 বের করে পড়ে দেন আমার জন্য বা আমাদের সকলের জন্য, জোরে পড়বেন বাংলায়, কেউ যদি পেয়ে থাকেন জোরে বাংলায় পড়ে দেবেন। ফিলিপিও 4:4, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো, পুনরায় বলিব আনন্দ করো। তোমরা প্রভুতে আনন্দ করো, সদা আনন্দ করো, আর পুনরায় বলি আনন্দ করো। এটা দারুণ একটা কি বলবো, দারুণ একটা পথ যেখানে আনন্দ করার কথা বলেছে। আমি সকালবেলায় আমি যখন বাড়ি থেকে আসছি, বাড়িতে অ্যাকচুয়ালি বেরোনোর ঠিক আগে, কালকে রাত্রে আমাদের ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে। আমার একটা ছোট্ট সন্তান হয়েছে। গতবারে যখন প্রচার করতে এসেছিলাম তখন ছিল না, মনে হয়, না ছিল কিনা জানি না। আজকে তার 1 মাস বয়স কমপ্লিট হলো। তো রাত্রে অনেক দেরি করে শুয়েছি, আর সকাল সকাল উঠে যেতে হয়েছে। আর আমি একটু বিরক্তই হচ্ছিলাম যে কি হচ্ছে। ভেবেছিলাম আরাম করে ঘুম থেকে উঠে তারপর একটু প্রভুর উপস্থিতিতে প্রার্থনায় সময় কাটিয়ে তারপর প্রচার করতে যাবো। তারপর আমার ছেলের আজকে সানডে স্কুলের এক্সাম আছে। এবার সে ঘ্যান ঘ্যান করছে, সকাল থেকে নিয়ে যেতে হবে, নিয়ে যেতে হবে। আমার মাকে বললাম যে নিয়ে যাও মা। মা বলছে তুই তো আমাকে বলিস নি আমাকে নিয়ে যেতে হবে। আমি যে কি জ্বালা, এ তো আরো এক মুশকিল হয়ে গেল। তারপরে আমি যেই ভেবেছি আয়রন টায়রন করেছি, আমি ব্রেকফাস্টটা নিয়েছি, ওইদিকে আমার মেয়ে কাঁদতে শুরু করলো, আমার স্ত্রী বাথরুমে গেছে, আবার তাকে এক হাতে নিয়ে এক হাতে খাওয়া, যে কি জ্বালা। তখন এর মধ্যে বুঝতে পারছি যে আজকে আমার প্রচার হচ্ছে আনন্দ করো, প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। তো আমি কি আনন্দ করতে পারছি এরকম কঠিন পরিস্থিতি? এটা একটা বড় প্রশ্ন। আসুন আমরা এই বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলে। কেন দেখুন, আমার কাছে এত সময় নেই যে আপনাদের কাছে আরেকটা বার প্রচার করতে আসবো, যে চলো আমার কাছে একটু সময় আছে, লিভিং অ্যাসেম্বলিতে চলে গেলাম, প্রচার করে আসি। না না না, অত সময় নেই আমার কাছে। আমি এটা জানি যদি আমি প্রচার করতে এসেছি যেন এটা আপনার কাজে লাগে। যদি আপনার জীবনে কাজে না লাগে, আপনার যদি লাভ না হয়, তাহলে বেকার কেন, বরং খালি আরাধনা করে সবাই দাঁড়িয়ে থাকলাম, কিছু ভিডিও দেখলাম, বাড়ি চলে গেলাম। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যেন আপনার জীবনে কাজে লাগে, আপনি কঠিন পরিস্থিতিতে আনন্দ করতে পারেন, এবং আপনার জীবনে ঈশ্বরের তৃপ্ততা, আনন্দ, যেটা ফিলিপিওর পুস্তকের 4:4 বলেছে যে আনন্দ করো, সদা প্রভুতে আনন্দ করো, সেটা যেন বাস্তবিক হয়, সত্যি সত্যি যেন সেটা আপনার জীবন হয়। সেই লক্ষ্যে, সেই ইচ্ছেই আমার আজকে আশা। আর সেই জন্য আসুন আমরা প্রার্থনা করি, ঈশ্বর যেন আমার সঙ্গে, আপনি প্রার্থনা প্রভু আমার সঙ্গে কথা বলো, পাশের জনের সঙ্গে কথা বলবে কিনা আমি জানি না, কিন্তু আমার সঙ্গে কথা বলো যেন আমি সদা আনন্দ করতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের দয়াময় পিতা ঈশ্বর, প্রভু তোমার চরণে আসি। প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য। প্রভু তোমার বাক্য জীবন্ত বাক্য। প্রভু তুমি বলেছো তুমি সত্য জানবে এবং সত্য তোমাকে মুক্ত করবে প্রভু, এবং তোমার বাক্যই সেই সত্য। তোমার বাক্য সম্পূর্ণ প্রভু, এতে কিছু যোগ দেওয়া, এ থেকে কিছু বিয়োগ করার প্রয়োজন নেই প্রভু। এটাই যথেষ্ট আমাদের জীবনের পরিবর্তনের জন্য প্রভু, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের জন্য প্রভু।
প্রভু প্রার্থনা করি তুমি আমার সঙ্গে এবং আমাদের প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলো প্রভু। আমি জানি না প্রত্যেকের হৃদয়ে কি চলছে, প্রত্যেকের পরিস্থিতি কেমন প্রভু, তুমি জানো প্রভু। ও পবিত্র আত্মা, তোমাকে স্বাগত জানাই আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রভু। তুমি আমার মুখের দ্বারা, আমার হৃদয়ের মধ্যে তোমার বাক্য দাও, যেন আমার মুখের দ্বারা তুমি কথা বলতে পারো এবং প্রত্যেককে আশীর্বাদ করতে পারো। তুমি গাধার মুখ দিয়ে কথা বলতে পেরেছিলে প্রভু, তুমি অবশ্যই আমার মুখ দিয়ে কথা বলবে প্রভু। তুমি আশীর্বাদ করো, তোমার উপস্থিতি আমাদের মধ্যে থাকুক। প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। এবার যখন বলছে আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। এবার প্রথম প্রশ্ন আপনাদের জন্য, সদা মানে কি? মানে কি? সব সময়। সব সময় মানে কি? অল দ্য টাইম, প্রত্যেকটা মুহূর্ত। আর একটু ব্যাখ্যা করুন মানে কি, এর মানে কি বলতে চাইছেন প্রত্যেকটা মুহূর্ত বলতে? খারাপ ভালো যেরকম পরিস্থিতি থাকুক। আর কিছু? আমি অনেকদিন আগে একটা প্রচার করেছিলাম এক জায়গায়, কেন মণ্ডলীতে ধীরে ধীরে স্ত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, মহিলাদের সংখ্যা কমে যাচ্ছে। স্ত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর মহিলাদের সংখ্যা, সরি পুরুষদের সংখ্যা কমে যাচ্ছে। মা ধন্যবাদ, আপনারা এই শুনছেন, এটা ভালো। আমি টেস্ট করছিলাম যে শুনছেন কিনা। স্ত্রীদের সংখ্যা বেড়ে যাচ্ছে আর পুরুষদের সংখ্যা কেন কমে যাচ্ছে, এটা এরপরে সুন্দর প্রচার আছে। যাই হোক, স্ত্রীরাই উত্তর দিচ্ছে, পুরুষরাও বলুন যে কেন, মানে কি? সদা আনন্দ করো। সদা, সদার মানে কি? ইটারনাল। আরে পুরুষরা একজন বলেছেন অলরেডি, সব সময়। ওকে, গ্রেট। আসুন আমরা এই অংশটা দেখি। এখানে বলছে আনন্দ করো সদা। প্রথমে হচ্ছে সদা দেখি। সদা মানে হচ্ছে, আপনারা অলরেডি বলে দিয়েছেন, সব পরিস্থিতিতে, যে কোনো বিষয়, দারুণ সময়, খুশির সময়, জন্মদিনের সময়, উৎসবের সময়, বিয়ের সময়, দুঃখের সময়, সব সময়। এবং সব সময়ের মধ্যে, আপনার বাড়িতে চুরি হয়ে গেছে সেই সময়, আপনার বাড়িতে কেউ মারা গেছে সেই সময়, দুর্ঘটনা ঘটেছে সেই সময়, পরীক্ষায় ফেল করে গেছেন সেই সময়, গির্জেতে এসছেন দেখছেন কেউ আসেনি সেই সময়, গির্জেতে এসছেন দেখছেন সবাই গির্জে করে চলে গেছে সেই সময়, পাদ্রীবাবু আপনাকে খারাপ কিছু বলে দিয়েছে সেই সময়, আপনি বাবুকে খারাপ বলেছেন সেই সময় আনন্দ করতে চান না। বাট সব পরিস্থিতিতে বলেছে আনন্দ করতে, এবং সেই আনন্দটা সব পরিস্থিতি তখনই সম্ভব। বলেছে আনন্দ করো সদা প্রভুতে, আবার বলি আনন্দ করো। তিনটে শব্দ এখানে খুব গুরুত্বপূর্ণ, সদা, দ্বিতীয় শব্দ হচ্ছে প্রভুতে, আর তৃতীয় হচ্ছে আবার। কেন বলছে আবার বলি আনন্দ করো? কেন বলছে আবার বলি আনন্দ করো? কি কারণে? কি কারণে বলছে যে আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আবার কেন বলছে? গুরুত্বটা যাতে বুঝতে পারি। আর কি কারণ? সব সময় সম্ভব হয় না আনন্দ করা, সেই জন্য। দেখুন, এই ফিলিপিওর মণ্ডলীর ব্যাপারে বুঝতে হবে, আর এই চিঠিটার ব্যাপারে বুঝতে হবে। ফিলিপিওর চিঠির একটা মূল তত্ত্ব হচ্ছে আনন্দ। সাধু পৌল আগেও বলেছে আনন্দ করো, এই পুস্তকেই আগে বলেছে আনন্দ করো, এবং সেই জন্য সাধু পৌল আবার পুস্তকটা শেষ করার আগে বা চিঠিটা শেষ করার আগে বলছে, হে ফিলিপিওর মণ্ডলী, তোমরা আনন্দ করতে পারো না আমি জানি, আর সেই জন্য তোমাদেরকে বলেছি আনন্দ করো, এবং আমি আবার বলছি আনন্দ করো। ফিলিপিওর মণ্ডলীর একটা বড় সমস্যা ছিল, আমরা সেই ডিটেলসে যেতে পারবো না, কিন্তু এই মুহূর্তে এটুকুনি বলতে পারি যে তাদের আনন্দ করার ব্যাপারে একটা কঠিন পরিস্থিতি ছিল, তারা আনন্দ করতে পারছিল না। আর সেই জন্য সাধু পৌল বলছে, ফিলিপিওর মণ্ডলী, আমি বলছি তোমরা আনন্দ করো, আনন্দ করো, আনন্দ করো, এবং শেষে এসে আবার বলছি যে তোমরা প্রভুতে আনন্দ করো। কি করে এক ব্যক্তি প্রভুতে সদা আনন্দ করতে পারবে? আনন্দের মানে কি? রিজয়েসের মানে কি? আমার 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 পরিবারের সবচেয়ে কাছের লোক ছিলেন আমার পিসি।
আমার পিসি খুব আপন মানে কাছের ছিলেন, আমার বাবার সব দায়িত্ব আমার পিসি পালন করেছে। আত্মিকভাবে খুব মজবুত, প্রত্যেকদিন ভোরবেলায় 4টার সময় উঠে তার প্রার্থনা শুরু হবে এবং আত্মিকভাবে দারুণ মজবুত। তিনি বিয়ে করেননি, সমাজের লোকের জন্য কাজ করতেন এবং তিনি একজন স্কুলের শিক্ষিকা ছিলেন। সেই পিসি, আমি মালদাতে আমাদের বাড়ি, সেই মালদাতে তারা ছিলেন আর অনেক দিন ধরে তার বিভিন্ন রকমের শরীর খারাপ হচ্ছিল এবং 2021 সালের নভেম্বর মাসে, আপনারা অনেকেই চেনেন সোনু, সোনু এখানে যে এর আগে এসছে, আরাধনা লিড করছিল আমার সঙ্গে যে এসছিল, সেই সোনুর বাবা খুব অসুস্থ ছিল আর আমরা তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করছিলাম। তার ব্রেন স্ট্রোক হয়েছিল, দৌড়াদৌড়ি করছি। একদিন আমি আমার স্ত্রীকে বললাম, আজকে আমি যাব না, ছেলেকে আমি সামলাচ্ছি, আজকে তুমি যাও। আমার স্ত্রী গেছে, হাসপাতালে গেছে। আর সেই সময় বিকেলবেলায় আমার বাড়ি থেকে ফোন আসে, আমার বাবা ফোন করে বলে যে পিসি মারা গেছে। এবার কি করব কিছু বুঝতে পারছি না। তারপর আমি স্ত্রীকে ফোন করলাম, আমরা দুজন মিলে ফটাক করে আসলাম, বাড়ি চলে গেলাম। বাড়ি গিয়ে সব কিছু হলো, পিসির ধোয়া পরিষ্কার করা এবং তারপরে কবর টবর হয়ে গেল। আর তারপরে রবিবারে আমার সেই মণ্ডলীতে প্রচার এবং এই পুরো প্রসেসে আমি কিন্তু কাঁদতে পারিনি, আমার চোখে জল আসেনি। আর আমি ভাবছি আমার কি হৃদয় এত কঠিন হয়ে গেছে যে আমি কাঁদতে পারছি না? আমার কি হৃদয় এত কঠিন, আমি কি এত কঠিন মানুষ হয়ে গেছি, এত এত কি আমি মানে কি বলবো আবেগবিহীন মানুষ হয়ে গেছি যে আমি কাঁদতে পারছি না? কেন হচ্ছে এটা, কেন হচ্ছে? আমি কাঁদতে পারিনি। তারপরে 6 মাসের মধ্যে আমার বাবা মারা যান। আবার বাবার সব কিছু হয়, কবর টবর দিই, আমি আবার কাঁদতে পারি না। আমি বলছি এ কী হচ্ছে, আমি কাঁদতে কেন পারছি না? আমার পিসি যখন মারা যায় আর তখন আমি ভাবছি আর প্রভুকে বলছি, প্রভু আজকে এই রবিবারে আমার প্রচার আছে, আমি তো কাঁদতে পারিনি, আমি কি এত কঠিন হৃদয়ের লোক, আমার কি হৃদয় এত কঠিন হয়ে গেছে, কি করব? তখন প্রভু আমাকে একটা জিনিস মনে করালেন, যেটা আজকের তত্ত্বের মধ্যে একটা মূল তত্ত্ব, আজকের শিক্ষার, সেটা হচ্ছে যে আমার পিসি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে গেছেন, আমি যেখানে যেতে চাই সেখানে যেতে পারিনি। আমার পিসির আমার জন্য কাঁদা উচিত, আমার তার জন্য কাঁদার কোনো কারণ নেই, কারণ তিনি যেখানে যেতে চেয়েছিলেন সেখানে গেছে। আমার পিসি বিশ্বাসে মজবুত ছিলেন। আমাদের পরিবারে যদি কেউ বিশ্বাসে না থাকে তার জন্য কাঁদা উচিত যে সে মারা যাচ্ছে, কেন সে এমন জায়গায় যাচ্ছে তার সঙ্গে আর কোনোদিনও দেখা হবে না, আর সে ধ্বংসের দিকে যাচ্ছে। তো আমার পিসি আমার বাবা দুজনেই সেখানে গেছেন যেখানে তারা বারবার যেতে চেয়েছেন। বারবার তাদেরকে প্রার্থনা ছিল, প্রভু আমি তোমার কাছে আসতে চাই, তোমাকে আরো কাছ থেকে জানতে চাই। তিনি সেই জায়গায় আছে যেখানে আমরা সবাই যেতে হবে, যেন সিয়ন দেশ হামারা হ্যায় দেশ, रहते हैं हम परदेश, जाएंगे हम अपने দেশ। আমরা আসবো সেই বিষয়টা। কিন্তু আনন্দ মানে হচ্ছে এমন একটা বিষয়, এখানে কিন্তু দেখুন বাংলায় নেই অ্যাকচুয়ালি এই শব্দটা, ইংরেজিতে হচ্ছে রিজয়েস এবং হ্যাপিনেস। রিজয়েস এখানে যখন শব্দটা ব্যবহার করে, সেটা হচ্ছে হৃদয়ের আনন্দ, হৃদয়ের গভীরে এমন একটা আনন্দ, হৃদয়ের গভীরে এমন একটা তৃপ্ততা, হৃদয়ের গভীরে একটা এমন সম্পূর্ণতা যে আপনার বাইরের কিছুর প্রয়োজন নেই। আর হ্যাপিনেসকে যদি বলি, এমন একটা বিষয়, সেটা বাইরের উৎসব। ও আপনি হয়তো আপনি হৃদয়ে আনন্দ পেয়েছেন, হৃদয়ে খুব আপনি খুশি, আর তার জন্য বাইরে আপনি কিছু করছেন। এখানে বলছে না যে আপনি সব বিষয়ে ফুর্তি করুন, এটা বলছে না। বাইবেল তো বলেছে যদি কেউ কাঁদছে তার সঙ্গে কাঁদো, যে হাসছে তার সঙ্গে হাসো। বলেছে তো, কেউ কারো ভালো হয়েছে তার সঙ্গে সেই বিষয়টা তোমরা একসঙ্গে সেলিব্রেট করো। এবং আর যদি তোমরা কেউ যদি দুঃখের মধ্যে দিয়ে তার সঙ্গে কাঁদো, তাহলে এখানে এর মানে কি? এখানে রিজয়েসের মানে, এখানে রিজয়েসের মানে হচ্ছে আমার হৃদয়ে তার শান্তি এবং তৃপ্ততা বিরাজমান করে প্রত্যেকটি পরিস্থিতিতে। আমি হয়তো আমার বাড়িতে আগুন লেগেছে, তখন আমি পার্টি দেবো না, বলে বাহ আমার বাড়িতে আগুন লেগেছে, আমার বাবা মারা গেছে, চলো উৎসব হবে আমার বাবা। লোকে বলে পাগল হয়ে গেছে। না, আমার হৃদয়ে কি সেই শান্তি আর তৃপ্ততা রয়েছে যে ঠিক আছে, কি আর হয়েছে, ঈশ্বর কি ভুলে গেছে? আজকে আমরা 4টি বিষয় দেখব যে এক ব্যক্তি কি করে সব সময় আনন্দ করতে পারে। আপনি কি করে সর্বদা আনন্দ করতে পারবেন সব পরিস্থিতিতে, যেরকমই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন আপনি আনন্দ করবেন। আর ঈশ্বর বলেছে যখন আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো, তার মানে এটা আমাদেরকে রিকোয়েস্ট করছেন তিনি, যে আমি তোমাকে অনুরোধ করছি আনন্দ করো। অনুরোধ করছেন কি? অনুরোধ করছেন না, এটা তার আজ্ঞা। আমি যদি সব বিষয়ে আনন্দ না করতে পারছি তাহলে আমি কি করছি? তার আজ্ঞাকে ভাঙছি। আর আমি যদি তার আজ্ঞাকে ভাঙছি তাহলে কি হচ্ছে? তাহলে পাপ হচ্ছে, পাপ হচ্ছে। আমি যদি সবসময় আনন্দ করতে না পারছি, পাপ হচ্ছে।
কিন্তু কেন আর আমি আর আপনি পারি না? আমি আর আপনি কেন পারি না আনন্দ করতে সব সময়? কি কি কারণে আমরা পারি না? আর কি করলে আমি আর আপনি সব সময় আনন্দ করতে পারবো? প্রত্যেকটি পরিস্থিতিতে, প্রত্যেকটি মুহূর্তে আপনারাই বলেন, সদা মানে আছে সব সময়। সব সময় আর আপনি কি করলে আনন্দ করতে পারবো? আমাদের কয়েকটা বিষয়ের পরিবর্তনের প্রয়োজন। কয়েকটা বিষয় আমাদের পরিবর্তনের প্রয়োজন। প্রথম হচ্ছে আমাদের চিন্তাধারার পরিবর্তনের প্রয়োজন। আমাদের চিন্তাধারার বোধ বুদ্ধির পরিবর্তনের প্রয়োজন। প্রথম বিষয় বোধ বুদ্ধি। আর আমরা আজকে ফিলিপিওর পুস্তক থেকেই পাঠ করব। কেউ যদি পারেন 1 অধ্যায় 20 পদ পড়ে দিন। এখানে বলছে, আমার একান্ত ইচ্ছে ও আশা এই যে আমি কখনো লজ্জায় পড়ব না, বরং আমি সাহস ভরে কর্তব্য পথে এগিয়ে যাব। সব সময় যেমন করে এসেছি আজও আমি তেমনি বাঁচি কিংবা মরি, আমার সমগ্র সত্তা দিয়ে খ্রিস্টই হবেন মহিমান্বিত। একজন বিশ্বাসীর মস্তিষ্কে বা তার বোধ বুদ্ধি বা তার চিন্তাধারা এমন হওয়া উচিত যে আমি বাঁচবো তো খ্রিস্টের জন্য, মরবো তো খ্রিস্টের জন্য। আমার সত্তার একটাই কারণ, আমার বেঁচে থাকার একটাই কারণ, আমার মরে যাওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে খ্রিস্ট। খ্রিস্ট বাদ দিয়ে আমার জীবনে আর অন্য কোনো কারণ নেই। আমি অন্য কোনো কারণে বাঁচি না। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার অন্য কোনো স্বপ্ন নেই, আমার অন্য কোনো লক্ষ্য নেই, আমার অন্য কোনো ইচ্ছে নেই। আমার একটাই ইচ্ছে যে আমি শুধু খ্রিস্টের জন্য বাঁচব। সাধু পৌল জানতেন এই মণ্ডলী আনন্দ করতে পারে না সর্বদা। আর সাধু পৌল সেই জন্য প্রথম অধ্যায়ের প্রথম অংশেই তিনি এটা ধরছেন যে কলোসিয়ার মণ্ডলী, আমি জানি না লিভিং অ্যাসেম্বলির পরিস্থিতি কেমন, আমি তার এখানে পালকত্বের কাজ করি না, আপনারা জানবেন বা আপনি নিজে জানবেন আপনার পরিস্থিতি কেমন। কিন্তু ফিলিপিওর মণ্ডলী করছে, হে মণ্ডলী, তোমাদের সমস্যা কি জানো? তোমরা কেন সদা আনন্দ করতে পারো না? তোমরা কি জানো? কেন তোমরা এখনো অন্য বিষয়ের জন্য বাঁচছো। তোমাদের এখনো অনেক কারণ রয়েছে বাঁচার, তোমাদের অনেক স্বপ্ন রয়েছে, অনেক উদ্দেশ্য রয়েছে, অনেক লক্ষ্য রয়েছে, অনেক কিছু করার জন্য তোমাদের ইচ্ছে রয়েছে, কিন্তু তোমাদের একটা পরিবর্তনের প্রয়োজন চিন্তাধারায়। সেই পরিবর্তনটা হচ্ছে, যদি বাঁচতে হয় তাহলে খ্রিস্টের জন্য, আর যদি মরতে হয় খ্রিস্টের জন্য। সাধু পৌল বলছে, আমি তো মরতে চাই, আমার মরা লাভ, কিন্তু আমি শুধু তোমাদের জন্য বেঁচে আছি। অন্য একটা ইয়েতে বলছে, মানে চিঠিতে বলছে। পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে একজন বিশ্বাসী সে শুধু বাঁচে খ্রিস্টের জন্য। আমি আর আপনি শুধু খ্রিস্টের জন্য বাঁচবো। আর সেইটাই এখানে আমাদের বোধ বুদ্ধির প্রথম প্রয়োজন যে আমরা খ্রিস্টের জন্য বাঁচছি। 1 অধ্যায় 29 পদ যদি পড়ে দেন কেউ তাড়াতাড়ি। যেহেতু তোমাদিগকে খ্রিস্টের নিমিত্ত এই বর দেয়া হইয়াছে, যেন কেবল তাহাতে বিশ্বাস করো তাহা নয়, কিন্তু তাহার নিমিত্ত দুঃখভোগও করো। দ্বিতীয় বোধ বুদ্ধির পরিবর্তনের প্রয়োজন। প্রথম বোধ বুদ্ধি আমি খ্রিস্টের জন্য বাঁচি। দ্বিতীয় বোধ বুদ্ধি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমি শুধু যিশুতে বিশ্বাস করি না, আমি যিশুর জন্য ব্যথা নিতে প্রস্তুত। আমরা ব্যথা নিতে চাই না, তাই না? আমাদের প্রার্থনাগুলো দেখলেই বোঝা যায় যে আমরা ব্যথা নিতে চাই কি চাই না। খ্রিস্টীয় মণ্ডলীর প্রার্থনা পাল্টাতে হবে। আমার পায়ে ব্যথা, আমার পরিবারে অর্থ নেই, আমার চারিদিকে সমস্যা। আমাদের প্রার্থনা যেন একটা লিস্ট। এর আগের বার আমি প্রচার করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে কি ছিল টপিক, ঈশ্বর কেন দেরি, যিশু কি দেরি করে এসেছিল, ঈশ্বরের ইচ্ছে কি বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা? ঈশ্বরের ইচ্ছে কি? আর বলছে, যোহন লিখিত সুসমাচারে বলছেন, যিশু নিজে বলছেন, আর ঈশ্বরের ইচ্ছে আদেশ হলো অনন্ত জীবন। ঈশ্বরের আদেশ হলো অনন্ত জীবন। তার মানে যিশু কি স্টাবলিশ করছে যে বিশ্বাসীর প্রার্থনা, জীবন, সবকিছু অনন্ত জীবনের দিকে দৃষ্টি তাদের থেকে হতে হবে। অনন্ত জীবনের বিষয়ের জন্য প্রার্থনা করতে হবে। কত প্রার্থনা আমাদের, প্রভু আমি তোমাকে আজকে নতুন করে জানতে চাই। এরকম ডেসপারেশনের সঙ্গে প্রার্থনা করতে হবে। উপবাসের প্রার্থনার জন্য পাগল। যদি আপনারা দেখেন গীত সংগীতা 63 অধ্যায়, যদি দাউদের, সেটা একটা দারুণ একটা গীত সংগীত আছে, যেখানে দাউদ পাগল, বলছে আমি তোমাকে আরো চাই, আমার ভেতর কেঁপে উঠছে তোমার জন্য। তাই তো সে ঈশ্বরের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। দাউদ একজন পাপী ছিল,
কিন্তু তবুই ঈশ্বরের হৃদয়ের সবচেয়ে কাছের মানুষ। কেন? কেন তিনি অনন্ত জীবনের বিষয়ে খোঁজ করেছেন, সেটা হচ্ছে ঈশ্বরের খোঁজ করে। দ্বিতীয় বিষয় যেটা শুধু আমার মনে হয় এখানে আমাদের একটা পরিবর্তনের প্রয়োজন দৃষ্টিভঙ্গির, এই বাক্য অনুযায়ী, সেটা হচ্ছে আমরা শুধু বিশ্বাস করি না, তার জন্য ব্যথা নিতেও প্রস্তুত। দৃষ্টিভঙ্গির পরিবর্তনের তৃতীয় বিষয় হচ্ছে 3:4-9 যদি পড়েন, এখানে আমি পড়তে যাচ্ছি না, এখানে বলছে যে একজন বিশ্বাসী তার নিজের ক্ষমতার উপরে নির্ভরশীল না, সে নিজে কি করতে পারবে নির্ভরশীল না, সে ঈশ্বরের ক্ষমতার উপরে নির্ভরশীল, সে ঈশ্বরের ক্ষমতার উপরে নির্ভরশীল। তৃতীয়, তার চিন্তাধারার পরিবর্তন কি প্রয়োজন? 3:20 পদে বলছে যে অনন্ত জীবন, অনন্ত ঈশ্বরের রাজ্যের বিষয়ে কে একদিন পড়ে দিন 3:20 3:20 কারণ আমরা স্বর্গপুরীর প্রজা, আর তাহা হইতে আমরা ত্রাণকর্তার প্রভু যীশুখ্রিস্টের আগমন প্রতীক্ষা করিতেছি। আমরা স্বর্গপুরীর প্রজা। ধন্যবাদ। আমরা কোথাকার প্রজা? কোন দেশের মানুষ আপনি? সিয়ন দেশ, স্বর্গপুরী। আমি আর আপনি স্বর্গপুরীর প্রজা। আমাদের কেন প্রতিবেশীর সঙ্গে এত প্রবলেম? আমরা কেন এত ব্যথা পাই? একটু জানবেন, যদি আপনাকে লোকেরা হার্ট করছে, প্রবলেম লোকটার না, প্রবলেম হচ্ছে আপনার এখনো ইগো রয়েছে, তাই হার্ট হচ্ছেন। যে মরে গেছে তাকে লাত মারলে তার ব্যথা হয়? যে মরে গেছে তাকে লাত মারলে তার ব্যথা হয়? মরেননি। যিশু বলেছে, সাধু পৌল বলছে যে আমি খ্রিস্টের সঙ্গে ক্রুশে মারা গেছি, আমি বেঁচে নেই, খ্রিস্ট বেঁচে আছে। আমাকে লাত মারলে খ্রিস্টের ব্যথা হবে, আমাকে আঘাত করলে খ্রিস্টের আঘাত হবে, আমার তো হবে না, আমি তো মরে গেছি। কিন্তু আমি যদি মরে না গিয়ে থাকি, কেউ কিছু বলে দিল, আমি ব্যথা পেয়ে যাব, আঘাত হয়ে যাব, আমার খারাপ লেগে যাবে, আমি হার্ট হয়ে যাব। ও আমাকে কত লোকেরা রিজেক্ট করে, আর এই জন্য আমরা আনন্দ করতে পারি না। কিন্তু কে আনন্দ করতে পারবে? যার এই চারটে মাথার চিন্তাধারার পরিবর্তন হয়েছে। প্রথম হচ্ছে সে বাঁচে শুধুমাত্র খ্রিস্টের জন্য। দ্বিতীয় হচ্ছে হচ্ছে যে সে শুধু বিশ্বাস করে না, সে ব্যথা নেওয়ার জন্য খ্রিস্টের জন্য প্রস্তুত। তৃতীয় বিষয়, সে নিজের ক্ষমতার উপরে নির্ভরশীল না, সে ঈশ্বরের ক্ষমতার উপরে নির্ভরশীল। এবং চতুর্থ হচ্ছে সেই ব্যক্তি যার চিন্তা শুধু ঈশ্বরের রাজ্যের জন্য। আমাদের চিন্তা বেশিরভাগ সময় আমাদের নিজেদের রাজ্যের জন্য, আর তাই আমরা এত আনন্দ করতে পারি না। দেখেন, আনন্দ না করার কারণ কি? আমি আমার গ্রামে কিছু গরিব লোক আছে। আমাদের গ্রামের লোকেরা তাদেরকে দেখে বলে, ও কত গরিব। গ্রামের লোকেরা ওই গরিব লোকেদেরকে দেখে বলে কত গরিব। এবার আমার কলকাতা থেকে কিছু বন্ধু বান্ধব আমার গ্রামে গেছিল, যেই লোকরা ওই গ্রামের লোক বাকি গরিব লোকেদের দিকে তাকিয়ে বলে গরিব, কলকাতার লোকেরা তাদের দিকে তাকিয়ে বলছে এরা কত গরিব। আর আমেরিকা থেকে লোক এসেছিল, যখন কলকাতার লোকগুলোকে দেখছে বলছে কত গরিব। গরিবটা কে? বেচারা যে গরিব ছিল জানতো না এতদিন ও গরিব, এবারও জেনেছে ও গরিব। ও আগে আরামসে জীবনযাপন করছিল। গরিব হচ্ছে মানসিক পরিস্থিতি। আপনি কত ধনী হবেন, কত টাকা চাই, কত টাকা, তবুও গরিব থাকবেন। আমি উদাহরণ দিচ্ছি, দুটো লোকের উদাহরণ, এটা মণ্ডলীরও কাজে লেগে যাবে। পাস্টরও বলবেন বাহ ধন্যবাদ। দুই ভদ্রলোক, এক ভদ্রলোক মেদিনীপুরের এক গ্রামের, সে মাছ বিক্রি করে, ফুটপাতে রাস্তায় যায়, গ্রামের দিকে রাস্তায় দোকান খোলে, মাছ বিক্রি করে। সে মাসে তার 5,000 টাকা মতন রোজগার, কি 6,000 টাকা মতন রোজগার হয়। অনেক বছর প্রত্যেক মাসে ও আমাকে 5,000 টাকা করে পাঠাতো। আমি মিনিস্ট্রি করি, আমরা ফান্ড রেজিং মিনিস্ট্রি করি, আমাদের কোনো বেতন নেই, তো সে 5,500 টাকা করে আমাকে মাসে মাসে পাঠাতো অনেক দিন। আমি তাকে বলিনি, সে নিজে তার হৃদয়ে হয়েছে, সে মাসে মাসে পাঠাতো। আর এক ভদ্রলোক, সে কলেজের বড় একটা কলেজের নাম করা বড় একটা কলেজের প্রফেসর, পুরনো প্রফেসর, 1.5 থেকে 2.5 লাখ টাকা তার স্যালারি হবে। তার স্ত্রী ব্যাংকের ম্যানেজার, তারও 1.5 থেকে 1.5 লাখ টাকা অ্যাটলিস্ট তার স্যালারি হবে। আমরা একটা প্রোগ্রাম করব, একটা মিশন ট্রিপ করব, আমরা তাকে ফান্ড চাইতে, এখানে কারো সমালোচনা করছি না, আমি যেন নাম বলছি না, আমি এখানে প্রিন্সিপালটা নেওয়ার চেষ্টা করছি। আমরা বলেছি যেরকম প্রোগ্রাম হবে, তো দিতে হয়, আমাদের কিছু ফান্ড প্রয়োজন, আপনি কিছু দেবেন? তো বলছে হ্যাঁ হ্যাঁ দেবো দেবো দেবো। একটু চাপের মধ্যে দিয়ে আমরা চলছি, অমুক দিন এসো দেবো। গেলাম, তো ওনার অমুক দিনে আমি গেছি, আমি আর কয়েকজন মিলে গেছি। তো উনি আমাদেরকে কিছু দিলেন, যত খুচরো পয়সা ছিল
মোটামুটি সেইগুলো 1 টাকা 2 টাকা 4 টাকা এরকম করে 10 টাকার নোটও আছে ওর মধ্যে কিছু। মোটামুটি এত বড় একটা প্যাকেট দিল, খুলে দেখলাম 500 টাকা সব মিলে। খুলে দেখলাম 500 টাকা। আর উনি বললেন, ওনার যুক্তি রয়েছে, উনি বললেন যে আমরা এখন খুব আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলছি, আমাদের একটু টানাটানি চলছে। তাদের বাচ্চা নেই, সন্তান নেই, তারা একা থাকে কলকাতায়, তাদের কোয়ার্টার আছে। আমি বলছি এদের যদি আর্থিক সমস্যা হয় তাহলে কার সমস্যা নেই আর্থিক? 3-3.5 লাখ টাকা মাসে রোজগার মানুষ, দুজন কোয়ার্টারে থাকে, এদের আর্থিক সমস্যা। আর ওই ব্যক্তিটা যে মাছ বিক্রি করে তার কি আর্থিক সমস্যা না? পয়েন্ট কি? পয়েন্ট হচ্ছে মানুষের মস্তিষ্কের ধারণা, তার চিন্তাধারার কেমন, তার মানসিকতা কেমন, তার আনন্দের বিষয়। তার কাছে কোটি টাকা থাকলেও সে আনন্দ করতে পারবে না, আর তার কাছে 10 টাকা থাকলেও সে আনন্দ করবে। সেই জন্য দেখুন যিশু বলছে, এই ভদ্র মহিলা যখন লোকেরা বলে ও অত কেন কম দিয়েছে, ওকে আরো দিতে হবে, যিশু বলছে ওর যা ছিল সব দিয়ে দিয়েছে, তোমরা তো বাড়ন্ত থেকে দিয়েছো, সে তার ঘাটা থেকে দিয়েছে। তার ঈশ্বরের যখন আমরা বলছি যে ঈশ্বরের আনন্দ আমাদের হৃদয়ে বাস করে, প্রথম যে আমাদের মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। সেই মানসিকতায় 4টে বিষয় আমরা বললাম, যে শুধু খ্রিস্টের জন্য বাঁচা, খ্রিস্টের জন্য মরা, খ্রিস্টেতে বিশ্বাস করা শুধু না, খ্রিস্টের জন্য ব্যথা নিতে প্রস্তুত থাকা। তৃতীয় বিষয় হচ্ছে যে আমার ক্ষমতায় নয়, খ্রিস্টের ক্ষমতায়। এটা পড়ে নেবেন পরে বাড়িতে গিয়ে, 3 অধ্যায় 4 থেকে 9 পদ দারুণভাবে বলেছে যে আমি খ্রিস্টের ক্ষমতার উপরে নির্ভরশীল। এবং চতুর্থ বিষয় হচ্ছে আমাদের মানসিকতায় ঈশ্বরের রাজ্য থাকতে হবে দিন রাত। দিন রাত আমাদের একটাই চিন্তা, একটাই ভাবনা, সিক ফার্স্ট দ্য কিংডম অফ গড অ্যান্ড হিজ রাইটস। ঈশ্বরের রাজ্য এবং তার ধার্মিকতার অন্বেষণ করো, বাকি সব কিছু দেওয়া হবে। আমরা দিন রাত বাকি সব কিছুর অন্বেষণ করছি, ওটাও পাচ্ছি না, রাজ্যও পাচ্ছি না। খ্রিস্টের রাজ্য এবং ধার্মিকতার অন্বেষণ করতে হবে, বাকি সব কিছু পাওয়া যাবে। দ্বিতীয় যেটা পরিবর্তনের প্রয়োজন, সেটা হচ্ছে আত্মিক দৃষ্টিভঙ্গির প্রয়োজন, পরিবর্তনের প্রয়োজন। প্রথম হচ্ছে চিন্তাধারার পরিবর্তনের প্রয়োজন, দ্বিতীয় হচ্ছে আত্মিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন। কেউ পড়ে দিন 3 অধ্যায় 7 পদ। কিন্তু যাহা যাহা আমার লাভ ছিল সেই সমস্ত খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিলাম। ওকে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। যখন এখানে বলছে সাধু বল, আমার যা যা লাভ বলে গণিত হয়েছিল, আমি সব কিছু ওই খ্রিস্টের জন্য কি করলাম? ক্ষতি বলিয়া গণ্য করলাম। কেন ক্ষতি বলিয়া গণ্য করলো? আর লাভ ছিলই বা কি? কি ছিল তার লাভ? কোন লাভের কথা তিনি বলছেন? হ্যাঁ, কোন লাভের কথা তিনি বলছেন? হ্যাঁ, কি বাইবেলে কি লেখা আছে? দাউদ, পোল বলছে যে আমি, এখানে কথা হচ্ছিল ধার্মিকতার ব্যাপারে। ধার্মিকতার ব্যাপারে কেন? ওই সময় কি হচ্ছিল? ওই সময় কিছু লোক বলছিল যে কর্মের দ্বারা তুমি ধার্মিক হতে পারবে, তুমি এইভাবে যদি ত্বক ছেদন করো, এই করো, ওই করো, যদি তুমি নিয়ম পালন করো তুমি ধার্মিক হবে। সাধু পৌল বলছে যে আরে আমি তো এদের সবার আগে, আমি বেঞ্জামিনের বংশে, আমি হিব্রুদের হিব্রু, আমি ফরিসি ছিলাম, আমি ধার্মিকতার সব নিয়ম পালন করেছি, আমার 8 দিন বয়সে আমার ত্বক ছেদ হয়েছে, আমার সব ধার্মিকতার বিষয় ছিল, আমি খ্রিস্টের জন্য মার খেয়েছি, আমি বিভিন্ন জায়গায় মণ্ডলী স্থাপন করেছি, আমার অনেক শিষ্য রয়েছে, অনেক প্রচার করেছি, বাইবেলের নতুন নিয়ম অর্ধেক আমি লিখেছি, সব কিছু রয়েছে, আমার সব অ্যাচিভমেন্ট রয়েছে। এইগুলোকে সবকে আমি আমার লস বলে গণ্য করছি, আমার লোকসান বলে গণ্য করছি। এইগুলো তার লাভ ছিল, জগতের চোখে সেটা লাভ। সে জগতের চোখে খুব উচ্চ শিক্ষিত ব্যক্তি, অনেক উঁচু জায়গার লোক, অনেক সাকসেসফুল লোক, কিন্তু সে বলছে এগুলো আমার জন্য লোকসান। প্রথম বিষয় হচ্ছে আমার আপনার লাভ কি কি জিনিস রয়েছে, কোন কোন জিনিসগুলোর জন্য আপনি গর্বিত। অহংকার রয়েছে, অহংকার বলবো না, গর্বিত। আপনার মনে হয় দারুণ, আমার জীবনে দারুণ হয়েছে, সেটা আপনার বাড়ি হতে পারে, আপনার পরিবারের লোক হতে পারে, আপনি নিজে হতে পারেন, আপনার মণ্ডলী হতে পারে, আপনার তালন্ত হতে পারে, যাই হতে পারে, সব কিছু সাধু পৌল বলছে আমার জন্য লোকসান। কেন? কেন সাধু পৌল এই জন্য বলছে যে এইগুলো যতক্ষণ অবধি আমার জন্য লোকসান হবে না, আমি খ্রিস্টের লাভকে দেখতে পাবো না। খুব গুরুত্বপূর্ণ এখানে বিষয় সাধু পৌল স্থাপন করছে। এটা মণ্ডলীর, দেখুন আমি কালকে বাইবেল স্টাডি নিচ্ছিলাম রাত্রেবেলায়, এবং বলছে সেখানে একটা জায়গায় যে
প্রভু যিশু বলছেন সেই ভদ্রমহিলা এসছে, তার পায়ে ধুয়ে দিচ্ছে চোখের জল দিয়ে আর চুল দিয়ে মুছছে, এবং সেখানে পরিশ্রমে কি জানে না এ কেমন ধরনের চরিত্রের মহিলা, যদি তিনি ভাববাদী হতেন জানতেন। প্রভু যিশু বলছেন যার পাপ ক্ষমা হয়েছে সে কমই ভালোবাসবে, যার পাপ বেশি ক্ষমা হয়েছে সে বেশি ভালোবাসবে। মানে কি? কার পাপ কম ক্ষমা হয়েছে? কার পাপ কম ক্ষমা হয়েছে? যার পাপ কম। কার পাপ কম? যে নিজেকে মনে করছে সে কম পাপী। রোমিওর পুস্তক বলছে পাপের বেতন মৃত্যু। রোমিওর পুস্তক বলছে পাপের বেতন মৃত্যু, মানে যে পাপ করেছে কম বেশি ছোট বড় সব কিছু মৃত্যু, একটাই তার কনক্লুশন। পাপের ছোট বড় হয় না, বাইবেলে কোনো ছোট বড় পাপ নেই। ও বাইবেলে আমরা কতজন রবিবারে আজকে এরপরে গিয়ে কোনো কাজ আছে? কাজ আছে এরপরে? কারো কি করবেন এরপরে? ঘুমাবেন? বাইবেল বলছে যারা সাবাত রাখে না, সাবাত রাখে না মানে সেই দিনটা, ঈশ্বরের দিনটা রাখে না। রাখে না মানে কি? সেই দিনটা শুধু ঈশ্বরে ধ্যান করে না, অন্য কোনো সে কাজ করে না, শুধু ঈশ্বরে ধ্যান করা উচিত। যদি সে না করে তাকে পাথর দিয়ে মেরে ফেলো। যাত্রা পুস্তকে তা বলছে। যদি কেউ সাবাত রাখছে না তাকে পাথর, তার মানে কি একটা ছোট্ট বিষয়, সাবাত রাখেনি পাথর দিয়ে মেরে ফেলে। একজন ফল পেড়ে খেয়ে নিল, তাকে তার ঈশ্বরের সব আশীর্বাদ থেকে সে বঞ্চিত হয়ে গেল আদম, আর তার পাপের ভোগ আমরা ভুগছি। পাপ ছোট বড় হয় না, কিন্তু উনি যেটা বলেন যে মনে করে যে আমি কম পাপী সে রিসিভও করে কম। এ না যে ঈশ্বর কম দেয়, ঈশ্বর তাকে সবাইকে সমান ক্ষমা দেয়, কিন্তু সে তো ভাবছে যে আমি তো কম পাপ করেছি, আমার অত ক্ষমার প্রয়োজন কি, আমি কি অত খারাপ লোক, আমার তো অত ক্ষমার প্রয়োজন নেই। আর সেই জন্য সাধু পল বলছে যে আমার যা কিছু লাভ ছিল আমি লোকসান বলে গণ্য করেছি। কেন? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি যদি ঈশ্বরের ক্ষমাকে অ্যাবান্ডেন্সের সঙ্গে পেতে হয়, তার নিজের ধার্মিকতাকে ত্যাগ করতে হবে। একজন বলেছে খ্রিস্টান ভালো কাজ করে না ভালো হবার জন্য, খ্রিস্টান ভালো হয়ে গেছে বলে সে ভালো কাজ করে। যিশু আমাদেরকে আগে ভালোবেসেছে তাই আমরা তাকে ভালোবাসি, আর তাই প্রতিবেশীকে ভালোবাসি। তার মানে একজন খ্রিস্টীয় বিশ্বাসী ঈশ্বরের প্রেম তাকে অ্যাবান্ডেন্সের সঙ্গে পেতে হবে, অফুরন্তভাবে তাকে পেতে হবে। আর সেটা সে কখন পাবে? যখন সে গণ্য করবে আমি তো একটা অপদার্থ, আমি তো একটা পাপী, আমি তো একটা বাজে লোক, বদচরিত্রের লোক, আমার মতন খারাপ এই মণ্ডলীতে কেউ নেই। আর তাই সাধু বলছে পাপীদের সবচেয়ে আগে আমি দাঁড়িয়ে। যদি কোয়ালিটি গুনতে হয় না, সাধু পলের ধারে কাছে আমরা কেউ আসতে পারবো না। সবাই মিলে যোগ করলে সাধু পলের 10%। আমি ভাবি মাঝে মধ্যে যদি এখন তাড়না আসে কজন এই মণ্ডলী থাকবে, খালি হয়ে যাবে মণ্ডলী। আমি আজকে সকালে আমার ছেলে দেখছিল, ভিডিও দেখছিল পিতরের 3 বার অস্বীকারের ওই জায়গাটা। আমি ভাবছিলাম যদি আমার জীবনে আসে আমি পালিয়ে যাব না তো, আমি অস্বীকার করবো না তো? হয়তো করব। সাধু পল মার খেয়েছে, আবার উঠে প্রচার করেছে। সাধু পল বলছে সব কিছু আমার জন্য লস। খুব গুরুত্বপূর্ণ। আত্মিক দৃষ্টিভঙ্গি আপনার ধার্মিকতায় আপনি ধার্মিক নন, আমার ধার্মিকতায় আমি ধার্মিক নয়। শুধু খ্রিস্টের ধার্মিকতায়, খ্রিস্ট আমার জন্য ক্রুশের উপরে যা করেছেন, তিনি ভালোবেসে আমার জন্য যা করেছেন, আমার মতো একটা জঘন্য অপরাধী, একটা বাজে চরিত্রের লোককে তিনি কি করে ভালোবাসলেন, এই উপলব্ধিটা যত হবে তত আমরা তার বাধ্য হতে পারবো এবং তার সেই অ্যাবান্ডেন্স অফ স্পিরিচুয়ালিটিকে আমরা পাবো। দ্বিতীয় হচ্ছে 2:12। একজন বিশ্বাসী কখনো আত্মিকভাবে রিল্যাক্স হয় না। আপনি ছুটি নিতে পারেন, ছুটি কাটাতে চলে গেলেন পরিবারের সঙ্গে, শারীরিক আপনি রিল্যাক্স হতে পারেন, কিন্তু আত্মিকভাবে সেখানেও আপনাকে জেগে থাকতে হবে। আপনি হয়তো আজকে আপনার সেবাত, আপনি বাড়িতে কোনো কাজ করবেন না, কিন্তু আত্মিকভাবে আপনাকে সেদিনও কাজ করতে হবে। কেন একজন খ্রিস্টীয় বিশ্বাসী যেই মুহূর্তে আত্মিকভাবে ঢিলা ছাড়বে তাকে শয়তান ধরে ফেলবে। কেন? শয়তান তার চারিদিকে ক্ষুধার্ত সিংহের মতন ঘোরাফেরা করছে। ওই জন্য খুব গুরুত্বপূর্ণ, আত্মিকভাবে আমাদেরকে দুটো জিনিস চিন্তাধারার প্রয়োজন। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার নিজের ধার্মিকতা নয় কিন্তু ঈশ্বরের ধার্মিকতা। কেন 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 আমার নিজের ধার্মিকতায় নয় আমাকে আনন্দ দিবে? কারণ আমি মণ্ডলীতে বসে আছি আর পাশের বিশ্বাসী যার সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই, আমি কি ভাবছি এ কি বাজে লোক, এই লোকটা কোনোদিনও পাল্টাবে না, প্রত্যেকবার গির্জেতে আসে এরকমই, এ তো খারাপ লোক। আর আমি ওকে দেখছি আর বিরক্ত হচ্ছি। আমার প্রতিবেশী কিছু করছে, আমি বলছি এ তো বাজে লোক।
এ তো খারাপ লোক, আমার সঙ্গে অন্যায় করছে, আমার অফিসে কলিগ আমার সঙ্গে অন্যায় করছে, ও আমার সঙ্গে আমার পরিস্থিতি অন্যায় করছে, কিন্তু সে যখন উপলব্ধি করে আমি নিজেই তো অন্যায়, বাকিদের কি অন্যায় দেখব, তখন সে সব বিষয়কে জয়ফুলি রিসিভ করতে পারবে। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, আমার সময় প্রায় শেষ। তৃতীয় বিষয় যেটা আমাদের পরিবর্তনের প্রয়োজন, সেটা হচ্ছে ঈশ্বরের ব্যাপারে চিন্তাধারার পরিবর্তনের প্রয়োজন। বাইবেল বলছেন যিনি কাজ শুরু করেছেন তিনি শেষ করবেন, যিনি কাজ শুরু করেছেন তিনি শেষ করবেন। তার মানে এটা হচ্ছে এতক্ষণ যেগুলো দেখলাম এটা মণ্ডলীর বাইরে কাজে বেশি লাগবে, এটা মণ্ডলীর ভেতরে কাজে লাগবে। আপনি একটা বিশ্বাসীকে দেখেন আর তিক্ত হয়ে থাকেন, অপছন্দ করেন। আমি এক জায়গায় ফেলোশিপ চালাতাম অনেক দিন ধরে, বিশাল বড় একটা ফেলোশিপ সেখানে ছিল, দারুণভাবে আমরা কয়েকজন মিলে সেখানে চালাতাম। আর আমাদেরই একজন জানা পরিচিত লোক সেখানে তার যোগাযোগ ছিল। হঠাৎ করে সে সেখানে একটা মণ্ডলী স্থাপন করলো আমাদেরকে না জানিয়ে না ইয়ে করে, এবং এই সব কটা লোককে, ছেলে মেয়ে, আর এটা হচ্ছে 100% অবিশ্বাসী পরিবার থেকে তারা আসা, এবং তাদেরকে নিয়ে চলে গেল, এবং পুরো আমাদের ফেলোশিপটা, মিনিস্ট্রিটা পুরো ওখানে ঘেঁটে গেল, সব নষ্ট হয়ে গেল। আমি আর আমার স্ত্রী কিছুদিন ধরে এটা মেনেই নিতে পারছিলাম না। আমাদের মধ্যে একটা তুফান চলছিল যে কি করে এ করলো। তো আমাদের জানা পরিচিত আমাদের সঙ্গে আলোচনা না করে সে এরকম করে দিল, আর এমনভাবে করে দিল পুরো মিনিস্ট্রিটা ডুবে গেল। আর সময়ের সঙ্গে সঙ্গে এখন আমরা যখন দেখছি সেই যাদেরকে তারা সে নিয়ে গেছিলো সব এক এক করে সেখান থেকে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে, অনেকে বিশ্বাস হারাচ্ছে, আর আমাদেরকে খুব ডিস্টার্ব করার মতন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমি আনন্দ করব কি করে? কি করে বলবো এভরিথিং ইজ গোয়িং, অল ইজ ওয়েল? কি করে বলবো? কি করে বলবো অল ইজ ওয়েল? যখন আমি জানবো যে যিনি কাজ শুরু করেছিলেন তিনি কাজ শেষ করবেন। আমি কি কাজ শুরু করেছিলাম? ওই লোকগুলোর মধ্যে কি আমি কাজ শুরু করেছিলাম? আমি তো একটা পাত্র মাত্র। কাজ তো ঈশ্বর শুরু করেছিলেন, আমাকে ব্যবহার করেছিলেন, এবং যেই লোকটা করেছে তার জীবনে কে কাজ শুরু করেছিলেন? কে করেছিলেন কাজ শুরু? জোরে বলুন। ঈশ্বর। সেও তো বিশ্বাসী, সেও তো একজন বিশ্বাসী। সে হয়তো এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার মনে হচ্ছে বদলোক সবকিছু ধ্বংস করে না। বাইবেল তা বলছে না, বলছে যিনি কাজ শুরু করেছেন তিনি সমাপ্ত করবেন। ঈশ্বর তার মধ্যে কাজ করছেন, এবং ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হবে, এবং একদিন সব কিছু রেস্টোর করবেন। ঈশ্বরের জিনিস ঈশ্বর সামলাবেন। আমার চিন্তা করার কারণ নেই। আমার চিন্তা করার কারণ হচ্ছে আমার চিন্তা করার বিষয় হচ্ছে আমি কি করব, এবং আমার জীবনে কি আমি ঈশ্বরকে কাজ করতে দিচ্ছি। ওই ঘটনাটা তার জন্য হয়নি, ওই ঘটনাটার লক্ষ্য ছিল না সেই লোকটার জন্য। ঈশ্বরের লক্ষ্য ছিল আমার প্রতি, যে আমি কিভাবে এই সময় ঈশ্বরের আরাধনা করছি। ইব্রিয়র পুস্তকে বলেছে যে তোমরা ঈশ্বরকে ধন্যবাদের কি বলে বলিদান দাও, স্যাক্রিফাইসেস অফ প্রেইজ। শুনেছেন আপনারা? ধন্যবাদের বলিদান দাও। কিভাবে ধন্যবাদের বলিদান দেবেন? গির্জাতে আসুন আমরা হাত তুলে ঈশ্বরকে ধন্যবাদের বলিদান দিই, হয়ে যাবে? আরাধনা মানে কি? আরাধনা মানে হচ্ছে বলিদান। আরাধনা বলিদান ছাড়া হয় না। আর সেখানে বলে ধন্যবাদের বলিদান দিন। কিভাবে দেব? যদি ওই লাইনটার আগে দেখি, বলছে যে পাপের বলি মন্দিরের বাইরে হতো, আর সেই জন্য খ্রিস্ট আমাদের জন্য দরজার বাইরে, শহরের বাইরে গিয়ে সেখানে মারা গেছেন। সেইভাবে আমাদেরকেও বাইরে যেতে হবে, এবং তার জন্য লাঞ্ছনা নিতে হবে। এবং তারপরে বলছে এইবারে এসে তুমি ধন্যবাদের বলিদান দাও। কি করে বলিদান দেবেন? আপনি যখন লাঞ্ছনার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি বাইরে যেতে চান না, এই মণ্ডলীতে এসে পুরো তৃপ্ত, ও কি সুন্দর আরাধনা, কি সুন্দর বাক্য, আহা কি ভাল লাগে, আমি বাইরে যাব না। আমি বাইরে গেলে খারাপ হয়ে যাব, খারাপ লোকেদের সঙ্গ দিতে আমি যাই না। কিন্তু যিশু তো বলেছেন যাও এবং শিষ্য তৈরি করো। কিন্তু যখন যাব আমাকে লাঞ্ছনা নিতে হবে, আমার জীবনে প্রবলেম আসবে, অসুবিধা আসবে, আর সেই অসুবিধার মধ্যে আমি তখন হাত তুলে বলবো প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি। এই অসুবিধা দিয়েছো, এই সমস্যা দিয়েছো, তাই তোমার প্রশংসা করি। আর সেইটাই এখানে বলছে যে ঈশ্বরের প্রতি কিভাবে আমরা দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন, যে ঈশ্বর যা করছেন মঙ্গলের জন্য করছেন। এভরিথিং হ্যাপেন্স ফর গুড দোজ হু লাভ অ্যান্ড কল অ্যাকর্ডিং টু গডস উইল। যাদেরকে ঈশ্বরের আহ্বানে আহত করা হয়েছে এবং যারা ঈশ্বরকে ভালোবাসে তাদের জন্য সব কিছুই মঙ্গলের জন্য হয়। ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গির প্রয়োজন। ঈশ্বর আপনার পরিস্থিতি ভুলে যাননি, ঈশ্বর আপনাকে ভুলে যাননি।
ঈশ্বর জানেন যে আপনি কিসের বিষয়ের মধ্যে। আর এমন না যে ঈশ্বরের ক্ষমতা নেই, প্রভু তুমি এটা করো, কেন করবে না? হ্যাঁ, প্রার্থনা করা খুব প্রয়োজন অবশ্যই ঈশ্বরের কাছে আমাদের, কিন্তু এ না যে ঈশ্বর জানে না তাই আমি প্রার্থনা করছি, মনে করিয়ে দিচ্ছি না, ঈশ্বর জানেন। আমি তার কাছে যাচ্ছি নম্রতা দেখানোর জন্য, আমার হৃদয়ের মনোভাব দেখানোর জন্য। এ না যে প্রার্থনায় পাওয়ার নেই, যার কাছে প্রার্থনা করছি তার কাছে পাওয়ার আছে। তাহলে তো প্রার্থনা করে সব কিছু হয়ে যেত, যে যার কাছে যেরকম প্রার্থনা করে দিলাম। যার কাছে প্রার্থনা করছি আমি ওই জন্য যাচ্ছি, প্রভু আমি এটা বলতে চাই আমার হবে না, আমি পারবো না, আমি স্ট্রাগল করছি, তোমার কাছে এসছি আমি নম্রভাবে, প্রভু দয়া করো। ঈশ্বর জানেন, কিন্তু আমার মনোভাব প্রকাশ করার জন্য প্রার্থনা। যিশু আমার জন্য প্রার্থনা করছেন, পবিত্র আত্মা আমার প্রার্থনাকে পরিবর্তন করে ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছেন, কিন্তু আমি আমার মনোভাব প্রকাশ করার জন্য এসেছি। আর ঈশ্বর আমার পরিস্থিতি থেকে তার চোখ সরে যায়নি। এ না যে আমার সঙ্গে যখন অন্যায় হয়েছে ঈশ্বর জানে না, ঈশ্বর অ্যালাউ করেছে। ওই জন্য খুব প্রয়োজন, কেন বাইবেলে আমার আপনার নাম নেই, কেন সেই দানিয়েলের 3 বন্ধুর নাম আছে, কেন দানিয়েলের 3 বন্ধু বলছে যে আপনি এখানে, আমরা ওই মূর্তির সামনে মাথা ঝোঁকাবো না, আপনি আগুনে ফেলে দিন, আমি জানি আমাদের ঈশ্বর বাঁচাতে পারে, আমাদের ঈশ্বর বাঁচাবেন, আগুনে ফেলে দিন, ঈশ্বর আমাদের ঈশ্বর আমাকে বাঁচায়, আর যদি নাও বাঁচায় তাইলেও জানি যে ঈশ্বর বাঁচাতে পারে। এটা হচ্ছে বিশ্বাস। ঈশ্বর আমার শরীর খারাপ, অসুস্থ, তুমি সুস্থ করো, প্রার্থনা তো করছি, আর যদি সুস্থ নাও করো তাও জানি তুমি আমাকে সুস্থ করতে পারো। লাজারাস মারা গেছিল, যিশু তাকে বাঁচিয়ে তুলেছিল, এর আগের প্রচারে ছিল, কিন্তু তারপরে কি লাজার মারা যায়নি? আবার মারা গেছে। লাজারের বেঁচে থাকাটা মেন উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল এটার পরে বিশ্বাস বেড়েছে কিনা, সেটা ঈশ্বরের প্রতি কনফিডেন্ট বেড়েছে না। ঈশ্বর কন্ট্রোলে রয়েছেন। 2 অধ্যায় 14 থেকে 16 পদ পরে পড়তে পারেন। এটাই আমি বলছিলাম যে ঈশ্বর কন্ট্রোলে রয়েছেন, নিয়ন্ত্রণে রয়েছেন, ঈশ্বরের হাতের বাইরে চলে যায়নি। ঈশ্বরের বিষয়ে 2টো চিন্তাধারার প্রয়োজন। প্রথম হচ্ছে যে ঈশ্বর আপনার জীবনে যেমন কাজ করছেন, আরেকজন বিশ্বাসীর জীবনেও কাজ করছেন, সবার জীবনে কাজ হচ্ছে। ধীরে ধীরে সবাই আমরা তার মতন বদলে যাচ্ছি, একে অপরের প্রতি বিরক্ত হবার কোনো কারণ নেই। এবং এর দ্বিতীয়, ঈশ্বরের প্রতি দৃষ্টিভঙ্গির দ্বিতীয় বিষয় হচ্ছে যে তিনি কন্ট্রোলে রয়েছেন। লাস্ট কয়েক সেকেন্ডে, মিনিটে আমি শেষ করছি। 2 অধ্যায় 2 থেকে 3 পদ বলছেন, যারা নম্র তারা অন্যদেরকে নিজের থেকে ভালো ভাবতে পারে। যারা নম্র তারা, বাইবেল বলেছে যে অন্যদেরকে নিজের থেকে বেটার মনে করো। দেখুন আমাদের জগতের শিক্ষা আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে। বলেছে হ্যাভ সেলফ কনফিডেন্ট থাকা খুব প্রয়োজন, তাই বলেছে না? সবাই তো তাই বলে, সেলফ কনফিডেন্ট থাকো, কনফিডেন্ট হতে হবে, তোমাকে সেলফ কনফিডেন্ট থাকতে হবে, বলেছে কি না? সেলফ কনফিডেন্ট থাকতে হবে। একদম আনবিবলিক্যাল টিচিং। বাইবেলে তো বলছে সেলফকে মারতে হবে, সেলফকে অস্বীকার করতে হবে, আত্ম কি বলে ওটাকে, কনফিডেন্ট জানি না বাংলায় কি বলে, আত্মবিশ্বাস বাইবেলে আত্মকে মারতে হবে। তো একজন খ্রিস্টীয় বিশ্বাসী শুধু খ্রিস্ট কনফিডেন্ট, গড কনফিডেন্ট। তার কনফিডেন্ট নিজের উপরে নেই, তার কনফিডেন্ট কিসের উপরে? ঈশ্বরের উপরে। আর যে নিজেকে যে এই ধরনের মানসিকতায় থাকে, সে অন্যদেরকে নিজের থেকে বেটার ভাবতে পারে। ও আমার থেকে ভালো প্রচারক, ও আমার থেকে ভালো শিক্ষক, ও আমার থেকে ভালো কাজ করতে পারে, ও আমার থেকে বেশি তালন্ত, আচ্ছা একে সুযোগ করে দাও, কেন এ আমার থেকে বেশি জানে। একজন যে খ্রিস্ট বিশ্বাসী না, সে পারবে না, কেন সে সেলফ কনফিডেন্ট, সে জানে যে আমি দারুণ করতে পারি। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী জানে, খ্রিস্ট যদি চায় আমি দারুণ করতে পারি, আমি সবচেয়ে ভালো করতে পারি যেমন খ্রিস্ট চায়। আমাদের অ্যাটিটিউডে এটা পরিবর্তনের প্রয়োজন, আমাদের মনোভাবে এটা পরিবর্তনের প্রয়োজন। খ্রিস্টের উদাহরণ 2 অধ্যায় 5 থেকে 7 পদে বলছে, আমি খ্রিস্টের অনুকরণ করতে চাই, খ্রিস্টের মতন। আমার দিনরাত একটাই লক্ষ্য যে আমি খ্রিস্টের অনুকরণ করতে চাই। এবং 2 অধ্যায় 8 পদ, এটা বলে আমি শেষ করব। 2 অধ্যায় 8 পদ কেউ পড়ে দিন। এবং আকার প্রকারে মনুষ্যবৎ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। খ্রিস্টের কথা বলছেন। খ্রিস্টর তার ওবিডিয়েন্স বলছে, তিনি সব সময় আজ্ঞা। আপনারা আমার সঙ্গে আছেন? কতজন ঘুম পেয়ে গেছে? সরি, আমি একটু লম্বা প্রচার করছি, মাফ করবেন। ঘুম পেয়ে গেছে? জেগে আছেন? কটা আঙুল আছে আমার হাতে? না, 10টা। এই হাতে 5টা, এই হাতে 5টা আছে। তো
কি বলছে? খ্রিস্ট বাধ্য ছিলেন এবং মৃত্যু অবধি বাধ্য ছিলেন। মানে কি? এর মানেটা কি? এর মানে হচ্ছে র্যাডিক্যাল ওবিডিয়েন্স, চরম বাধ্যতা। একজন খ্রিস্ট বিশ্বাসীর চরম বাধ্যতা হবে, সে খ্রিস্টের মতন বাধ্য হতে চায় যে আমি শুধু বাধ্য হব না, আমাকে বাধ্যতা দেখলে পাগল হয়ে গেছে এই লোকটা, এ কি করে এরকম করছে, এ পাগল হয়ে গেছে, নর্মাল লোক না, এত বাধ্য। বাইবেল মানে পাগল, বাইবেলের বাইরে কিছু করবে না, খাবে না, উঠবে না, বসবে না, ঘুমাবে না, কিচ্ছু করবে না বাইবেলের বাইরে গিয়ে। পাগল লোক, তার বাধ্যতা হচ্ছে র্যাডিক্যাল ওবিডিয়েন্স, চরম বাধ্যতা, সে চরমপন্থী এই বাধ্যতার ব্যাপারে। বাকি সব ব্যাপারে হয়তো নরমপন্থী, কিন্তু ঈশ্বরের প্রতি বাধ্যতার ব্যাপারে সে চরমপন্থী। ঈশ্বরের ব্যাপারে গল্প হবে না, কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই। ঈশ্বরের বাক্য বলেছে, ঈশ্বর বলেছে, এটাই হবে, এর বাইরে কোনো গল্প নেই। একজন খ্রিস্ট বিশ্বাসীর এই ধরনের মনোভাব প্রয়োজন। কয়েকটা অ্যাকশন স্টেপ বলে আমি শেষ করছি। কি কি করতে হবে আমাদেরকে যদি সত্যি ঈশ্বরের আনন্দ বা ঈশ্বরের তৃপ্ততা আমাদের হৃদয়ে থাকতে হয়? সব পরিস্থিতি যদি আপনি আনন্দ করতে চান, কিভাবে আনন্দ করবেন? প্রথম বিষয় হচ্ছে যে আপনার সময় নষ্ট করবেন না অন্যরা কি করছে তা দেখাতে। আপনার আহ্বান না অন্যরা কি করছে তা দেখা। আপনার আহ্বান হচ্ছে আপনি কি করছেন দেখা, এবং আপনার আন্ডারে যারা কি আছে তারা কি করছে তা দেখা। ধরুন পাদ্রীবাবু আছেন, পাদ্রীবাবুর কাজ না যে অন্য মণ্ডলীতে কি হচ্ছে দেখা, পাদ্রীবাবুর কাজ হচ্ছে তিনি কি করছেন দেখা এবং এই মণ্ডলীতে কি হচ্ছে তা দেখা। আপনি যদি কোনো সেল গ্রুপের লিডার হয় তাহলে আপনি কি করছেন দেখা, আর সেই সেল গ্রুপ কি করছে, বাকি সেল গ্রুপের দেখার আপনার দায়িত্ব নেই। আপনি যদি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন, আপনি পাদ্রীবাবুকে গিয়ে বলুন, তিনি তার সেই সমস্যার নিবারণ করবেন। আমার আপনার লক্ষ্য হওয়া উচিত না যে অন্যরা কি করছে, ও আমার সঙ্গে এরকম করলো তো সে করলো বলে আমিও করব। অন্যরা কি করছে তাদের আমরা ওয়ার্কিং টুগেদার, 2:7 বলছে একসঙ্গে কাজ করা খুব প্রয়োজন। আমাদের যদি আনন্দ, তৃপ্ততা, উৎসাহের সঙ্গে জীবন কাটাতে হয়, একসঙ্গে কাজ করতে হবে, অ্যাডজাস্ট করতেই হবে, মানিয়ে নিতেই হবে। ঠিক আছে, আমি চাইছিলাম এরকম হোক, এরকম হচ্ছে না, এরকম, ইটস ওকে, লেট মি অ্যাডজাস্ট, কেন ঈশ্বর কন্ট্রোলে রয়েছেন এখনো। তৃতীয় বিষয় আমার করা উচিত কি, আমার কর্মে যেটা পরিবর্তন আসা উচিত, যে আমার অতীতে যা ফেইলিয়ার হয়েছিল, যা খারাপ কাজ করেছি, যা লস হয়েছে, যা ব্যর্থতা আমার জীবনে রয়েছে, সেটা ভুলে গিয়ে ঈশ্বরের সঙ্গে নতুনভাবে প্রত্যেক দিন, প্রত্যেকটি মুহূর্ত শুরু করা যায়। 3:2 বলছে যে ঈশ্বর চান আমরা যেটা নেক্সট হচ্ছে সেটাতে ধ্যান রাখা, এদিকে ওইদিকে ধ্যান না রাখা। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো।